হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনারা এরকম একটি পিজন ইফেক্ট পোর্ট্রেট তৈরি করবেন ফটোশপে। তো চলুন ঝটপট দেখে নিই সেই প্রসেস। শুরুতে আমি এরকম একটি ব্ল্যাক পেজ ওপেন করব। ব্ল্যাক পেজ ওপেন করে এরকম একটি ছবি আমি ইম্পোর্ট করে নিলাম। এরপর ম্যাজিক টুলস সিলেক্ট করে দেখুন উপরে সিলেক্ট সাবজেক্ট একটা অপশন পাবেন, এখানে ক্লিক করব। সাবজেক্ট সিলেক্ট হয়ে গেলে আমি মুভ টুলসের সাহায্যে ড্র্যাগ করে ধরে আমি এই পেজের উপর নিয়ে আসব। ছবির আকার অনেক বড় আছে, আমি এটি এভাবে ছোট করে নেব। ছোট করে আমি এভাবে পজিশন মতো বসিয়ে নিলাম। এরপর এই ছবি কন্ট্রোল জে দিয়ে আমি ডুপ্লিকেট করে নেব। আমি আরেকটি কপি ডুপ্লিকেট করে নিলাম। এরপর আমি উপরেরটা হাইড করে রেখে নিচের ছবি আমি এই টুলস সিলেক্ট করে হার্ডনেস ব্রাশ নিয়ে এভাবে ব্রাশ করব। আমার স্ট্রেন্থ একটু বাড়িয়ে নিব, আমি 100% করে নিচ্ছি। এরপর দেখুন এভাবে ব্রাশ করে নিব। দেখুন এভাবে কাপড়ের পোশাকের যে কালার আছে এটিকে আমি এভাবে লেআউট করে নিচ্ছি। নিচের লেয়ারের আমি এভাবে লেআউট করলাম, আর উপরের লেয়ার আমি সেম রেখে দেব। এরপর আমি এই দুটি লেয়ারের উপর মাস্ক অ্যাপ্লাই করব। এই দেখুন এভাবে মাস্ক অ্যাপ্লাই করলাম। এবং নিচের লেয়ারের মাস্ক আমি কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে নেব। ইনভার্ট হয়ে গেছে। এখন আমি নিচের লেয়ার হাইড করে রেখে আমি প্রথমে উপরের লেয়ারের এরকম একটি ব্রাশ আমি সিলেক্ট করে উপরের লেয়ার, দেখুন আমি এই কাস্টম ব্রাশগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছি। আপনারা এরকম ব্রাশ পেয়ে যাবেন এবং আমি ডিসক্রিপশন বক্সে এর ডাউনলোড লিংক দিয়ে রাখবো, আপনারা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। পজিশন চেঞ্জ করে এভাবে ব্রাশ করে নিচ্ছি। দেখুন এভাবে ব্রাশ করে এরকম শেপ তৈরি করছি। এটি কিন্তু আমি উপরের লেয়ারে করছি, আর উপরের লেয়ারের মাস্ক কিন্তু আমি ইনভার্ট করি নাই, এটা সেম রেখে দিয়েছি। এই জন্য আমি ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে আমি কাজগুলো করছি। যখন নিচের লেয়ারে কাজ করব, যেহেতু এটিকে ইনভার্ট করা হয়েছে, তাই এটিকে যখন আমি ব্রাশ করব তখন আমি ফোরগ্রাউন্ড কালার হোয়াইট করে ব্রাশ করতে হবে। এভাবে ব্রাশ করে নিচ্ছি। উপরের লেয়ারে ব্রাশ করা আমার হয়ে গেছে মোটামুটি। এখন আমি নিচের লেয়ারে ব্রাশ করব। এটাকে হাইড করে রেখে আমি নিচের লেয়ার সিলেক্ট করছি। নিচের মাস্কের উপর ক্লিক করে ফোরগ্রাউন্ড কালার আমি হোয়াইট রেখে এখন সেম ব্রাশ নিয়ে, এরকম অনেক ব্রাশ আছে এখানে। এই ব্রাশগুলো আপনারা যদি ইনস্টল করেন তখন দেখতে পাবেন এর মধ্যে অসংখ্য ব্রাশ পাবেন, এরকম বিভিন্ন শেপের। এখান থেকে নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এখন আমি নিচের লেয়ারের মাস্ক সিলেক্ট রেখে এভাবে ব্রাশ অ্যাপ্লাই করব। সাইডে একটু বাড়তি অংশ আমি এইভাবে কেটে নিচ্ছি। এরপর আমি
আরেকটি কাস্টম ব্রাশ তৈরি করে রেখেছি ফেদার দিয়ে, এটিকে এখন আমি এর উপর অ্যাপ্লাই করব। নিউ লেয়ার নিয়ে হোয়াইট কালার দিয়ে এভাবে দেখুন বিভিন্ন ডিরেকশন চেঞ্জ করে এখানে কয়েক জায়গাতে আমি এটিকে এভাবে দিয়ে দিব। এরপর এখানে আমি কিছু পিজন পিকচার অর্থাৎ এখানে কিছু কবুতরের ছবি আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। এখন আমি এগুলোকে এর উপর সাইজ মতো ছোট বড় করে যে সাইজ এখানে অ্যাপ্লাই করলে সুন্দর লাগবে সেই সাইজ মতো আমি এটিকে বসিয়ে নেব। আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে এটিকে সেট করছি। আপনারা চাইলে এটিকে এভাবে দেখে আইডিয়া নিয়ে সুন্দরভাবে সেট করতে পারবেন। তো বন্ধুরা, এটিকে বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখলে বুঝতে পারবেন এই কাজগুলো আমি কিভাবে করছি। তো আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই কাজগুলো কিভাবে করতে হয়। এই ফাঁকে আমি বলে রাখছি বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে দেখুন কবুতরগুলো কেটে কেটে আমি কিভাবে সাইজ মতো বসিয়ে নিচ্ছি। এই পিজন পিকচার গুলো আপনারা ইন্টারনেটে পিএনজি আকারে পেয়ে যাবেন, বিভিন্ন ওয়েবসাইটে এগুলো দেওয়া থাকে, ফ্রিতে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমি এখানে সাইজ এবং পজিশন দেখে দেখে কোনটা কোনখানে ইউজ করতে হবে আমি সেভাবে এখানে সেট করে নিচ্ছি। দেখুন ডিরেকশন চেঞ্জ করে করে আমি সুন্দর মতো বসিয়ে নিচ্ছি যেন দেখতে সুন্দর হয়। এবং কিছু কিছু কবুতরের দেখুন কালার ম্যাচ করছে না, সেগুলো আমি কালার চেঞ্জ করে ম্যাচ করে দিচ্ছি। আমি একটু হাই স্পিডে কবুতর বসানোর কাজগুলো করে নিলাম আপনাদের টাইম সেভ হওয়ার জন্য। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটি স্লো মোশনে দেখানোর কোনো প্রয়োজন নেই, এটি শুধু বিভিন্ন জায়গা থেকে এগুলো কবুতর নিয়ে আমি এখানে সাইজ মতো পজিশন করে করে বসিয়ে নিলাম। আপনারা ঠিক একইভাবে এইভাবে বসিয়ে নিতে পারবেন এবং তাহলেই দেখবেন যে সেম ডিজাইন তৈরি হয়ে গেছে। এরপর আমি আরো কিছু ফেদার এখানে আমি অ্যাপ্লাই করছি, ফাঁকে ফাঁকে কিছু গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপে গ্যাপে আমি আরো কিছু কাস্টম ফেদার ব্রাশ আমি অ্যাপ্লাই করব।
পিজন পিকচার, অর্থাৎ কবুতরের ছবি যে সকল লেয়ারে আছে আমি সবগুলো লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে একটি ফোল্ডার তৈরি করব এবং সেই ফোল্ডার পিজন ফোল্ডার নামে নামকরণ করে রেখে দেব। এরপর আমি এখান থেকে সবগুলো এর পিছনে আলাদা আলাদা যে লেয়ার আছে এগুলোকে আমি এভাবে সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দেবো। দেখুন কন্ট্রোল ই দিয়ে মার্জ করার পর এই ফিল্টার অপশন থেকে এখানে কিছু কালার আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে উজ্জ্বলতা এবং কালার ম্যাচ করিয়ে নিতে পারবেন। দেখুন এভাবে আমি সবগুলো কবুতরের যে কালার একরকম ভাবে সেট করে দিচ্ছি। দেখে দেখে আপনারা এই কালারগুলো এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ব্যাস হয়ে গেছে, সবগুলো দেখুন একই কালার হয়ে গেছে এবং এর উজ্জ্বলতা অনেকখানি বেড়ে গেছে। দেখুন এইভাবে আমি এই পটটি তৈরি করে ফেললাম। নিচে একটু কাজ বাকি আছে আমার পোশাকের এই জায়গা, এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিছু অংশ বাড়তি রয়ে গেছে। আমি এগুলো আবার আমি পুনরায় সেই কাস্টম ব্রাশ সিলেক্ট করে এখান থেকে আমি এটিকে অ্যাডজাস্ট করে নেব। আসলে এই ফটোশপের কাজ চোখের সৌন্দর্য, আমি এর আগেও বলেছি, প্রতিটা ভিডিওতে বলছি যে আপনারা চোখে দেখে মন থেকে কাজগুলো করবেন, তাহলে দেখবেন অবশ্যই এটি দৃষ্টিনন্দন হবে এবং অত্যন্ত মানসম্পন্ন হবে। তাই এই কাজগুলো প্রতিটি অংশ বুঝিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু ধারণা দিলেই আপনারা যদি এই কাজগুলো করতে আগ্রহী হন তাহলে অবশ্যই আপনারা এই কাজগুলো অবশ্যই অনায়াসে করতে পারবেন। আমার এই ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।